প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং নম্বর বন্টন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। 2024 শিক্ষাবর্ষের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন বিষয়ভিত্তিক নির্দেশনা, বিষয় জীবন ও জীবিকা, শ্রেণী অষ্টম। প্রথমে দেখব সিলেবাস বা পাঠ্যক্রম। বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম ও সিলেবাস। অধ্যায়ের নাম আনন্দময় কাজের সন্ধানে, পৃষ্ঠা নম্বর 1 থেকে 20। অধ্যায়ের নাম আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয়, পৃষ্ঠা নম্বর 80 থেকে 102। কি আছে আমার মাঝে, পৃষ্ঠা নম্বর 103 থেকে 122। অধ্যায়ের নাম স্কিল কোর্স 1 ইকো ট্যুর গাইডিং, পৃষ্ঠা নম্বর 123 থেকে 135 পৃষ্ঠা। অধ্যায়ের নাম স্কিল কোর্স 2 কেয়ার গিভিং 2, পৃষ্ঠা নং 136 থেকে 162 পৃষ্ঠা। অর্থাৎ বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের জীবন জীবিকা বইয়ের এই অধ্যায়সমূহের এই পৃষ্ঠাসমূহ পড়া লাগবে। এরপর মূল্যায়ন কাঠামো। তোমাদের পরীক্ষার মূল্যায়ন কাঠামো, বার্ষিক পরীক্ষার মূল্যায়ন কাঠামো হবে শিক্ষণকালীন 30%, সামষ্টিক বা লিখিত 70%। তোমাদের লিখিত পরীক্ষা হবে বার্ষিক পরীক্ষা 100 নম্বরের। সেই 100 নম্বরকে 70% কনভার্ট করে তার সাথে 30% যোগ করে ফলাফল প্রকাশ করা হবে। এখন দেখব প্রশ্নের ধারা এবং মান বন্টন। প্রথমেই শিক্ষণকালীন মূল্যায়ন। শিক্ষণকালীন মূল্যায়নে প্রথমে থাকবে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ। নমুনা অ্যাসাইনমেন্ট পাঠ্যপুস্তকে পৃষ্ঠা 10, 118, 142, 154তে দেওয়া একক কাজ। ব্যবহারিক কাজ পাঠ্যপুস্তকে পৃষ্ঠা 120, 133-এর ক, 155তে দেওয়া কাজ। তবে এগুলো শুধুমাত্র নমুনা, এগুলো পরীক্ষায় থাকবে এমন কোনো নিশ্চয়তা নেই। এখানে থাকবে তোমাদের 10 নাম্বার। দ্বিতীয়তে থাকবে অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন, 10 নাম্বার। নমুনা দেওয়া আছে প্রজেক্ট বা প্রকল্প পাঠ্যপুস্তকের পৃষ্ঠা 14, 160তে দেওয়া কাজ। অনুসন্ধানমূলক কাজ পাঠ্যপুস্তকের পৃষ্ঠা 7, 100তে দেওয়া একক কাজ। সর্বশেষ শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন ইত্যাদি, 10 নম্বর। এই শিক্ষণকালীন মূল্যায়নের সর্বমোট 30 নম্বর। সামষ্টিক মূল্যায়ন, প্রশ্নের ধারা ও মানবন্টন। প্রথমে থাকবে তোমাদের নৈর্ভিত্তিক প্রশ্ন। তার ভিতরে এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি। 15টি উত্তর দেওয়া লাগবে 1 নাম্বার করে, সর্বমোট 15 নাম্বার। এক কথায় প্রকাশ বা এক কথায় উত্তর 10টি থাকবে, 10টি দেওয়া লাগবে, প্রতিটার জন্য 1 নাম্বার করে, সর্বমোট 10 নাম্বার। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 10টি, 10টি দিতে হবে, প্রতি প্রশ্নে 2 নাম্বার, সর্বমোট 20 নাম্বার। রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন 5টি থাকবে, 3টির উত্তর দিতে হবে, এক একটির জন্য 5 নাম্বার করে, সর্বমোট 15 নাম্বার। এবং রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি অংশ থাকবে। এরকম 60টি প্রশ্ন থাকবে, 5টি দেওয়া লাগবে, প্রতিটির জন্য 8 নাম্বার করে, সর্বমোট 40। এই সর্বমোট 100 নম্বরের পরীক্ষা হবে, সময় 3 ঘন্টা। 100 নম্বরের মধ্যে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরকে 70% কনভার্ট করা হবে। এই ছিল তোমাদের সিলেবাস এবং নম্বর বন্টন নিয়ে আলোচনা। পরবর্তী ক্লাসে
নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।